এই অধ্যায়ের চতুর্থ পাঠ ভরবেগ, এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে ডেফিনেশন খুবই সহজ, বস্তুর ভর ও বেগের গুণফলকে তার কি বলে? ভরবেগ বলে। এটা আমরা ব্যাখ্যা করব। দেখো ব্যাখ্যায় আমরা কি বলবো, যে কোনো বস্তুর ভর হচ্ছে m এবং বেগ যদি b হয় এবং ভরবেগকে যদি আমরা p দ্বারা প্রকাশ করি তাহলে p ইকুয়াল হবে কি mb, ভর এবং বেগের গুণফল। সহজ। তারপরে আসো আমরা ভরবেগের মাত্রা বের করি। তো ভরবেগের মাত্রা ইন্টু কি হবে, আর ইকুয়াল কি হবে, ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা। তো ভরের মাত্রা হচ্ছে বড় হাতের m বা ক্যাপিটাল M, আর বেগের মাত্রা হচ্ছে কি LT ইনভার্স 1। তাহলে ভরবেগের মাত্রা হচ্ছে mLT ইনভার্স 1। তারপরে একক, একক কি, ভরবেগের একক হচ্ছে কি ভরের একক ইন্টু বেগের একক। তো ভরের একক হচ্ছে কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে এককটা কি হলো টোটাল কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের একক। এগুলো কিন্তু আমাদের শিখে নিতে হবে। তো একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রেখে আমরা ইতিমধ্যে 4 নম্বর পার্টে কিন্তু চলে আসছি। তোমরা অবশ্যই প্রত্যেকটা, ঠিক আমি যে কথাগুলো এই স্লাইডের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা কথাই তুমি তোমার নোট খাতায় অ্যাড করবে। মনে রাখবা, আমরা আমাদের এই ডিজিটাল বুকের মধ্যে যে তথ্যগুলো এখানে অ্যাড করার চেষ্টা করছি, আমরা পুরো অধ্যায়ে কিন্তু অনেক লেখা আছে তোমাদের বইয়ে। তো এত এত লেখা থেকে জাস্ট মানে মেইন যে কথাগুলো না হলেই নয়, ওই কথাগুলো দিয়ে কিন্তু মানে বেশি লেখা হইলে তো তোমাদের শিখতে বেশি সময় লাগবে, ঠিক না? তো এই বিষয়টা মাথায় রেখে আমরা অনেক লেখা থেকে এত লেখাকে কম্প্রেসড করে জাস্ট মূল কথাগুলো নিয়েই কিন্তু আমাদের এই বইটাকে সাজানো হয়েছে বা আমাদের স্লাইডগুলোকে সাজানো হয়েছে। তো তোমরা মাস্ট বি যতগুলো তথ্য পাবা আমাদের স্লাইডের মধ্যে সবগুলো তথ্য তোমরা তোমাদের নোট খাতার মধ্যে অ্যাড করে নিবা। তো এখানে তোমাদের যেটা করতে হবে, আমার ভিডিও পোস্ট করে দিয়ে, ধরো আমার এই পার্টটা মানে এই স্লাইডটা বোঝানো শেষ, এটা নোট করবা, ভিডিও পোস্ট করে দিয়ে আমি এই পাশে থাকবো, তুমি জাস্ট এই স্লাইডের মধ্যে যা আছে সব কিছু নোট করে নেবে। ঠিক আছে, নোট করতে হবে, নোট না করলে কিন্তু এগুলো তোমাদের মাথায় থাকবে না। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। তারপরে আসো ভরবেগ। ভরবেগ সম্পর্কে আমরা দুইটা নোট জানি। নাম্বার 1 কি বলছো দেখো, ভর হচ্ছে কি স্কেলার রাশি, বেগ হচ্ছে কি ভেক্টর রাশি। তাই ভরবেগ কি ভেক্টর রাশি। আমরা তো বলছি যে কোনো একটা যদি ভেক্টর হয় তাহলে সেটা কি হবে, ভেক্টর হবে। তাহলে ভরবেগ একটা কি রাশি, ভেক্টর রাশি। তারপরে 2 নাম্বার, ভর অথবা বেগ যে কোনো একটির পরিবর্তন হলেই ভরবেগের পরিবর্তন হবে। ধরো এখানে যে কোনো একটা যদি পরিবর্তন হয়, ভর যদি পরিবর্তন হয় ভরবেগ পরিবর্তন হয়ে যাবে, অথবা যদি কি বেগ পরিবর্তন হয় ভরবেগ পরিবর্তন হয়ে যাবে। যে কোনো একটা পরিবর্তন করি কিংবা দুইটাই পরিবর্তন করি ভরবেগ পরিবর্তন হয়ে যাবে।